হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখানে আমি একটা ক্যারেটে পালং শাক বুনবো। তো সেটাই এখানে আগে পুঁই শাক বোনা ছিল। তো পুঁই শাকের গাছটা নষ্ট হয়ে গেছে। এখন আমি এখানে পালং শাক বুনবো। তো এই দেখো, এই ক্যারেটের মধ্যে একটা অনেক দিন আগে নয়নতারা গাছ হয়েছে। দেখো গাছটা কতটা মোটা হয়েছে, এই ফাঁস দিয়ে বেরিয়েছে। গাছটা দেখো কত ঝোপালো, কত বড় হয়েছে। দেখো, তো গাছটাকে কেটে দেবো, দিয়ে ছোট করে দেবো। আর এখানে আমি পালং শাক বুনবো। তো এই মাটিগুলো কিছুটা খুঁড়ে দিয়ে, এগুলো বাগানের মাটি, মানে গাছের মাটি, সার আছে অনেক, তবুও আমি কিছুটা মাটি উঠিয়ে দেবো। দিয়ে আবার একটু সবজি খোসা টোসা এইগুলো সব দিয়ে মাটি করে তারপরে আবার বুনবো। তো আমি সেটাই আজকে কি করে বেডটা করছি আর কি করে বুনছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এই মাটিগুলোকে তুলে নেব। এই মাটিগুলো না খুঁড়ে দিলে মাটিগুলো শক্ত হয়ে গেছে, অনেক দিনে 1 বছর পুরনো মাটি। তুলে দিয়ে আবার নতুন করে বেডটা তৈরি করব। কিভাবে তৈরি করব, কি কি দিয়ে তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে মাটিগুলোকে এভাবে কুচিয়ে দিয়ে মাটিগুলো উঠিয়ে দেবো, হালকা করে দেবো। হালকা করে দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি হবে। আর মাটি চেপে থাকলে গাছ ভালো হয় না। আমি নিচে একটা প্লাস্টিকের এই বস্তা দিয়েছি, তারপরে মাটি দিয়েছি। মাটিটা সার হয়ে গেছে। এর মধ্যে খাবার দিয়ে দিয়ে গাছটা করেছিলাম, পুঁই শাক করেছিলাম, তারপরে ডাঁটা শাক হয়েছিল। প্রথমে ডাঁটা শাক ফেলেছিলাম, তো ডাঁটা শাকগুলো খাওয়ার পরে এখানে 2টো পুঁই গাছ হয়েছিল। সেই গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো, মাচায় উঠে গেছিলো। সেই গাছগুলো নষ্ট হয়ে গেছে, খাওয়ার পরে অনেকদিন খেয়েছি। এখন আমি এটা বেডটা তৈরি করব, করে আমি পালং শাক বুনবো। তো আমার ছাদে প্রচণ্ড রোদ পড়ে, এখানে সবজিটা খুব ভালো হয়। গত বছর অনেক পালং শাক বুনেছিলাম। তো প্রথমে আমি এরকম করে খুঁচিয়ে নিলাম মাটিটা ভালো করে, নিয়ে এর মধ্যে আমি শুকনো পাতা দিয়ে দেবো। প্রথমে আমি এই শুকনো পাতাগুলো দিয়ে দেবো। এগুলো গাছগুলো কাটা ছাঁটা করা হয়েছে, সেই সব পাতাগুলো জড়ো করে রেখেছিলাম, শুকিয়ে রেখেছি। লিচু গাছের পাতা, বিভিন্ন গাছের পাতা, এগুলো শুকিয়ে রেখেছিলাম, সেগুলো এখন নিচে দিয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে সার তৈরি হয়ে যাবে। এভাবে করে দিয়ে দিলে আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে, অনেকটা নেমে যাবে। এরপরে আমি দেবো কি, এই কিছু সবজির খোসা রেখেছি, এগুলো অনেক দিন হলো জড়ো করে রেখেছি, কি পচে গেছে। এই সবজির খোসাগুলো দিয়ে দেবো। এখানে অনেক সবজির খোসা আছে, করলা টরলা অনেক কিছু আছে, এগুলো দিয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে পচে গিয়ে সার তৈরি হবে। এই শুকনো পাতাগুলোকে আস্তে আস্তে পচিয়ে দিবে, এই ডিকম্পোস্ট হয়ে যাবে। দিয়ে এর মধ্যে একটু আমি এখন মাটি দিয়ে দেবো। যে মাটিগুলো তুলে রেখেছিলাম এই মাটিগুলো দিয়ে দেবো। দিয়ে এরপরে এখানে দিয়ে দেবো কিছুটা ডিমের খোসা। এই কতগুলো ডিমগুলো শুকিয়ে খোসাগুলো গুঁড়ো করে রেখেছি, ডিমের খোসাগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপরে আবার একটু মাটি দিয়ে দেবো, বেশি করে মাটি দিয়ে দেবো। দিয়ে চেপে দিয়ে সুন্দরভাবে চেপে দিতে হবে। আমি এই বেডের মাটিটা করা আছে গোবর সার, তারপরে কয়লার ছাই, এগুলো দিয়ে মাটিটা করে রেখেছিলাম। দেখো, এভাবে করে পূরণ করে দিতে হবে। গাছগুলো বসানোর পর তো খাবার দিতে হবে। এখন আমি মাটিটা তৈরি করে গাছগুলো চারাগুলো ফেলে দেবো। পুরো মাটিটা আবার দিয়ে দেবো। এই মাটিটা গোবর সার করা আছে। এরপরে আমি দিয়ে দেবো একটু কিচেন কম্পোস্ট। তো বন্ধুরা, এটা হচ্ছে কিচেন কম্পোস্ট। এটা মাটি হয়ে গেছে, আমি এটা করে রেখেছিলাম। যত সবজির খোসা, তারপরে মাছের আঁশ, মাছের
যত কানকো টানকো দিয়ে এগুলো আমি এই যে মাছের কাঁটা ফুটছে, মাছের কাঁটা বেরিয়ে গেছে, এগুলো দিয়ে আমি একটা কিচেন কম্পোস্ট করে রেখেছিলাম। খুব সুন্দর কিচেন কম্পোস্ট হয়েছে। এটা দিলে পরে আর মানে খাওয়ার খুব তাড়াতাড়ি দিতে হয় না, খুব ভালো কিচেন কম্পোস্ট। এটা আমি উপর দিয়ে একটু দিয়ে দিলাম। এখন আমি উপর থেকে কিছুটা খোলাখালি যেগুলো আছে সেগুলো সরিয়ে দিতে হবে। দেখো সুন্দর একটা বেড তৈরি হয়ে গেল। বন্ধুরা কেমন হলো বেডটা? তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, ভালো লাগবে বন্ধুরা। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখন আমি কিছুটা বীজ বুনে দেবো আজকেই, কেননা বেডটা আমার তৈরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, আরও আগে বুনতে হতো। তো আজকে আমি বুনে দেবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে পালং শাকের বীজ। এটা খুব ভালো বীজ, মানে প্যাকেট করা ছিল, আমি রোদ্রে দিয়েছিলাম। যে কোনো বীজ আনার পরে একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নিলে এই বীজগুলো তাড়াতাড়ি চারা বেরোয়। তা আমি এই বীজটাকে এখন ফেলে দেব। এটা এই পালং শাকটা আমাদের এতদিন করতে হতো, আমার একটু দেরি হয়ে গেল, তা আমি এখন দিচ্ছি। কালকে ধনে বীজ বুনেছি, আজকে পালং শাকের বীজটা বুনে দিলাম। তো এখন সবগুলো বীজগুলো আস্তে আস্তে বুনতে হবে। এইভাবে করে আমি বীজটা ফেলে দিলাম। এখানে যে বীজটা আছে সেটা দিয়ে আমার একটা ক্যারেটের হয়ে যাবে। এখন আমি এর উপরে একটু হালকা মাটি দিয়ে দেবো, একটু 1 লেয়ার। তো বন্ধুরা এখন আমি এখানে একটু কোকোপিটযুক্ত মাটি দিয়ে দেবো। এই মাটিটা একটু হালকা আছে, মাটিটা উপর দিয়ে দেবো, একদম ঝুরঝুরে মাটি। একটু হালকা মাটি দিলে পরে গাছগুলো তাড়াতাড়ি বেরোতে সুবিধা হয়। তো এইভাবে করে সুন্দর করে এই মাটিগুলোকে দিয়ে দিলাম। তো এই ঝুরঝুরে করে মাটিগুলো দিয়ে দিয়ে এর উপর জল দিয়ে দিতে হবে। এই খুব তাড়াতাড়ি গাছ কিন্তু বেরিয়ে যায়। এখন আমি জল দিয়ে দেবো একটু ভরপুর করে, এইভাবে জল দিয়ে দিতে হবে, যেন একদম ঢেলে জল দিলে পরে গাছগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে করে ঝালঝি দিয়ে জল দিতে হবে। তো বন্ধুরা এইভাবে তোমরা বুনতে পারো পালং শাক।